যাই মার্জিয়া দেবে যাই, অনেকদিন যাওয়া হয়নি কাজের চাপে। কই মার্জিয়া বাবু, কেমন আছো? কে গো? ও রিয়া, আসো আসো বসো। ভালো আছো তোমরা সবাই? হ্যাঁ আমরা ভালো আছি, তোমরা ভালো আছো? হ্যাঁ আমরা ভালো আছি। বসো এখানে। বসছি। বাড়ির খবর কেমন তোমার? সব ভালো আছে, তোমাদের? আমাদেরও ভালো আছে। কি ব্যাপার, আমাদেরকে ভুলে গেছো নাকি? আগুতে তো আসতে এক ঘন এখন তো আমাদেরকে ভুলেই গেছো, এখন তো আসোই না। না না বাবু, কি যে বলে, আমার বাড়িতে এত কাজ, আমি কাজ কখন করে যে আসবো আমি সেটাই ভাবি না। আজকে কাজ কাম সেরেছে, ওই মিনছে আবার মাঠে গেছে, তার লেগে আমি পাইলে এসছি। নাইলে দেখি এই যে রাস্তায় বেড়ে বুঝতে কুটি যাচ্ছিস তাই আমি রাত সন্ধ্যা পর্যন্ত কাজ করবো, তাই আমি চলে এসেছি। আমাদেরও ঠিক তাই, তার লেগে তো তোমাদের বাড়িতে যেতে পাই না। আগুতে কেমন ভাবে যেতাম জানো না নাকি? জানো বাবু, পাড়াতে একটা সতীন আছে, ছাগল পুষবে। ছাগল যদি এত পুষা শখ হয় তো গরমা লাগাবে, কামান ঘুরে ঘুরে খেয়ে বেড়ায়। তুমি কার কথা বলছো? ওই বাড়ি সুনিতার কথা? হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, ওয়ারই কথা বলছি আমি। হ্যাঁ ওই মাগের ছাগল সবসময় দিয়ে আর গহমা খেয়ে বেড়ায় বেড়ায়, খাতে দেয় না নাকি? না স্বামী মাঠে যায় না, ঘাস মাস বুনে দিয়ে আসে না, যে লোকের জিনিস খেয়ে বেড়ায়। আমাদের ছাগল নাই, তার লেগে যদি ছাগল থাকতো আমার ঘরে ভয় দিতাম। জানো তুমি, সেদিনকে আমি ভাত পাতে ফ্যানটা ধুয়ে দিয়েছি, তো ভাতটা মিটকেসে ভর তুলে, আর ওই মাগি ছাগল এসে বাড়ি থেকে একেবারে ফ্যানটাকে খেয়ে চলে গেল। তাহলে কি ভুলবো বলো দিনি? আমাদের যদি ছাগল থাকতো না, তাহলে ওদের বাড়িতে ভয় দিয়ে আসতাম। একটু জ্বালা বুঝতে পারতো। দেখো যদি জোর করে কোনো কথা বলতে যায় তাহলে তো বলবে এক্ষুনি ছাগলটা ছাড়তে। ছাগলের কোনো হুঁশ জ্ঞান আছে নাকি? যখন তখন ছাগল ছেড়ে দিবে, আবার যদি বেশি কথা বলতে যায় তাহলে তো কাজে লাগিয়ে দিবে। ওই নাকি এত হারামি, অত ওই পেশা যে করে কেউ বলতে থাকা, এক্ষুনি ছাড়া এক্ষুনি ছাড়া, ওর মনে হচ্ছে ছাগল বান্ধাই থাকে না। একদম বাড়ি যায়, আমি লোকের গিল্লা মিলা করতে আমার ভালো লাগে না। মিনসে চলে গেলে তখন আমাকে মারবে, আমি গেলাম বাবু। ঠিক আছে যাও, আবার আসবা। ঠিক আছে যাবো, দেখো আমার লোকের গিল্লা একদম ভালো লাগে। হ্যাঁ আমাকে যেন আবার ভুলে যাও না। ঠিক আছে আবার আসবো, তুমিও যাইও আমাদের বাড়ি। আমি আবার বাড়ি যাই, এলাম আমার ঝাড়বে, আবার কাজ কাম আছে, আমি বাড়ি চলে যাবো। কই মার্জিয়া, জল খাবারের টাইম হয়ে গেল, এখনো হয়নি? আমার সে সকাল থেকে শরীরটা খারাপ। তুমি এক কাজ করো, দোকান থেকে কলার পাউরুটি কিনে মাঠে নিয়ে যাও। আমি সে সকাল থেকে উঠতে পারিনি, ভাত মাত কিচ্ছু রান্না হয়নি আমার। এখন দেখলাম রিয়া বাড়ি গেল, গল্প করছিল, আপনি ঢুকছিল কলা করে বলছো কলা পাউরুটি নিয়ে যেতে। মরার খাসি, আমার একটু শরীর খারাপ হয়েছে, তার লেগে তুমি এরকম করছো? মিনসে কোথাকার, কোথায় একটু বলবে? চলো ডাক্তারখানায় যাই, ওষুধ আনতে, তা না আর এখানে সব টিসমের কথা বলছে। এরে বাবা রে, একবার মাঠে থাকাই ভালো, বাড়ি তোমার ভাটার আগুন জ্বলছে। 10 কাঠা ভুঁই ভাবছিলাম সন্ধ্যার থেকে কাটবো, এত গরম, যাই বাড়ি থেকে যাই, কি করছে দেখি। বাড়িতে গেট মেট মেরে কুটি গেছে, কবিতার গলাকে পানিও দেয়নি, কিছু দেয়নি। আজ আসুক আর পাতলা করে ছাড়ি দিব, পরের গেল্লালে বসবে ও খালি আসুক। যাই আমার দুদিন দেরি হয়ে গেল, মিনসে বুঝে বাচ্চা চলে আইলে আবার চিল্লাবে। আমি যাই বাড়িটা করতে। বাবারে মিনসে তো চলে এসছে রে। আমার 1 ঘন্টা হয়ে গেল মাঠ থেকে আসা, আর তুমি পরের বাড়ি পেট পাতলা করতে গেছিলে, গিল্লালে বসেছিলে। হ্যাঁ কি বললা? আমি গিল্লা করতে যাই? হ্যাঁ বাড়ির লোকে যদি এই কথা বলে তো পরে তো বলবে আমি গিল্লা করতে যাই না। লোকের বাড়ি গল্প করবো না তো কি করবো? তোমাকে এত করে বললাম একটা মোবাইল কিন দাও, তুমি তো কিনেই দিবা না, বলবা মোবাইল দেখতে হবে। এটা মোবাইল থাকলে তার পরের বাড়ি আমি যাবো না, তাও দেখবো টাইমটা কেটে যাবে। ধ্যাত মা, আমি মোবাইল কিনে দিই, দিয়ে রং নাম্বারে ফোন আসুক, দিয়ে আমার বউটা হাত ছাড়া করি। লোকের বাড়ি মোবাইল না, লোকেরা সব পাইলে যাচ্ছে মোবাইল থাকছে, তা শুধু সন্ধিবাজি ঘৃণা লাগে আমারে। চলো ঘরে চলো, তোমাকে আর গিল্লা মিল্লা করতে হবে না, মাছ খেলা খাইতে দেবো। ये पास काटबो की करे गो आई তুমি শুধু চুলকে আচ্ছা বাবা না খুলে দিও, তো করতে পারবো না। পাঁচ কাটবো না, চুল কাটবো গো। ই বাবা রে, আচ্ছা গো, যত রোদ হচ্ছে তত আরো বেশি চুলকাছে গো। এই কাটবো না গৃহস্থর পাত, চলো চলো বাড়ি ফেলে দিবা। হ্যাঁ চলো। কি বলবা? আচ্ছা করছে পাতা চুল কাটা ছাল তো বললো আমার ঘাড়ে ঢুকে পড়েছে, দেখো দেখো কোন দেখো মানে এই কাটবো লক্ষ্য। ওই যা হলো হলো কাটা, চলো জান বেঁচে থাকলে আরো মেলা টাকা ইনকাম করব। তা তো হলো।
এই যে 1.5 খান পাই কেটে ফেলেছি, এর খরচ তো দিবে না? আরে খরচ না দেয় না, দেখ জান তো চলে যাবে টাকা, চলো ফাইল চলো। হ্যাঁ পাইলে না চলো তাহলে আমি ওই ধারে ওই জানলা ধারে একটু ঘাস কাটি গে। চলো চলো বাবারে বাবারে চুলকাই চুলকাচ্ছে গো বাবারে। ও চুল কে শেষ করে দিল গো। তুই এই কাজ করছিস বাবারে। 10 কাঠা বই কেন কেন লেখা মুখে আটা দিতে যাবে? আচ্ছা 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 এই এই কারণে 10 কাঠা বই ছোট লোক আসার কথা ছিল, 3 দিন আসেনি, আমরা 3 দিন বুকা ছোটা থেকে গেছি। কি ব্যাপার মুনিশ উঠে চলে আসছে কেন? আরে বাবা রে, এদিক ওদিক 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 ব্রেক ডান্স করছে তেমন হয়েছে। কি ব্যাপার হলো মানুষের? হ্যাঁ, খাবার যে তৈরি হয়ে গেছে, খাবার নিয়ে আসবে, মুনিশ কেন চলে আসছে? দেখি তো ব্যাপারটা কি। এই এই কি ব্যাপার মানুষের, কি হলো উঠে আসছে এখনো তোমরা? ও কথা বললো না, বললা কি আছে গো, কি আছে, চুল কে শেষ হয়ে গেলেন পুরো। একদম ভাই একটা আটা দেখেন দেখে ঝেড়ে দাও তো। আরে বাবু, মুনিশ হয়ে জন্ম নিয়েছে, আশা তো থাকবি, মাঠে কাজ করছে না বুঝলে লোক? এত আচ্ছা দেখা যায় না, আচ্ছা তো শেষ হয়ে গেলেন পুরো। ওরে বাবা রে বাবা রে, কি আটা গো। আমি লন্ডন থেকে মুনিশ এনেছি তেমন হয়েছে গো, জীবনে পাট দেখানি, কাজ করেনি তেমন হয়েছে। চুল কে দেখে আরে বাবু, 1.5 পাই কাটা হয়ে গেছে, খাবার হয়ে গেছে, রুটি হয়ে গেছে, আমি খাবার আনতে যাবো, তোমরা চলে এসেছো। তোমরা মুনিশের খরচ নিবা না? জান বেঁচে থাকে মেলা খরচ পাবো, এরকম কাজ করবো না বাবারে বাবা। এই দেখেন পাছায় ঘা হয়ে গেছে, দেখেন। আরে আজকের মতন কষ্ট মষ্ট এটা করো। এটা 6টা মুনিশের কথা আছে, 3 কেন এসছো তোমরা? এই কারণেই কেউ আসেনি মনে হয়। আসছে না। আরে ড্যাঙা ভুইগো পানি লাই কিছু না, চুলকানি নাই, এত একাটা আছে না। আচার কথা বলে না। আর ডাঙ্গা ভাই আচারতে হলো হাই হাই হাই, 500 টাকা খরচ, এখনকার মুনিশ খাটানি অত কঠিন গো। হ্যাঁ, সামান্য আচার লেগে বাড়ি ঘুরে আইছে, কোন মুনিশে? হলো হলো আবার কাল অ্যাক্টিং দিলিও, আমাদেরকে 3-5-1500 টাকা খরচটা এখন দিয়ে দিও। খরচ কি দিব? 3 বান্ডিল বিড়ি দিলাম, ওইটাই তো আমার পানিতে গেল। খরচ কি দিব? তোমার পাই কেটেছে, একটা চুল কালে মেয়েতে তোমার 500 টাকার ওষুধে হাত পাবে না, মিনিমাম 2000 টাকার ওষুধ দিতে হবে আমাকে। ও, তার মানে তোমরা 3টা মুনিশ আছো, তোমাদের পেছনে আর 3 জনকে দিতে হবে চুল কাটে, আর 3টা মুনিশ লাগবে। তাইলে তাই বুঝলি বাবারে, চুলকে খেয়ে নিল গো। দেখছো তাহলে? খরচ দিব না ভাবছেন নাকি? খরচ আইনত তোমরা পাও বলো? কি করবো, তোমার আচাতে আমাদেরকে চুল দিয়েছে, খেয়ে নিল বললা। যা চুল গাইছি সেই 500 টাকা খরচ দিলে তার দাম উঠবে আরে না। বাপু, এই দিতে মাঠকে মাঠ সব কাটা হয়ে গেল গো, সব কাজ করছে মুনিশে। আশপাশ সব কেটে নিয়েছে, যত আচার সব এসে তোমার হয়ে যাবে। তুমি বাট্টা ভিতরে আগে কাটতে আচ্ছা, পারো। তোমাদের কি শরীরে অ্যালার্জি আছে নাকি? আমার একটু অ্যালার্জি আছে ওই গো। দেখো, আমার কপাল খারাপ, সব অ্যালার্জি হলো মুনিশ শুনেছি। তাইলে কি তো? কি আছে গো, কি আছে? আরে তোমার তো অ্যালার্জি কেন, তোমার এনার্জি থাকা দরকার, ছোট ছেলে তাও তো নাই। হ্যাঁ কাটলে যে ব্রেক ডান্স করতে করতে, ওরে বাবা রে, ওরে বাবা রে। আজকে সাথে করছি গো, আল্লাহ চুলকে শেষ করে দিল গো বাবা। কি এখন কি করবো? করবো, কপাল খারাপ, নমাজ পড়া মানুষ গিল্লা করে বেড়াবা চায়ের দোকানে দোকানে। তাই তো খাবার হয়ে গেছে। ওই তাজপুরে চায়ের দোকানে গিয়ে খাবো না তোমার না না কাছে না, দুটো কাজ না, শুনো, দোষ তো তোমাদেরই, কাজ করতে পারলে না। কি তো করবো, আমি আচার দোষ গো। আমার বিবেক থেকে আমি বলছি, খাবারটা খেয়ে আর ওই 1.5 খান পাই কেটেছো, 1.5 খান মুনিশে খরচ দিবো। খাবার খাবো না, তোমরা আপত্তি করো না, চলো। আমরা কাজ করবো না, ঠিক আছে? আমাদের টাকাটা দিয়ে দেন, হয়ে যাবে আমাদের কাজ। সম্পূর্ণ তো পাইছো না, কাজ তো 1.5 পাই হয়েছে। হ্যাঁ দাও। এই লোক যা দিচ্ছে দিচ্ছে। হ্যাঁ। কি করে চাকরি করবে চো, এর পাশে হাঁটবো না, মুরুক্কা পাচ্ছি। চলো চলো, হ্যাঁ চলো। হাতে খাবো। অনিতা, ও অনিতা, মাঠে ছাগলটা বেঁধে দিয়ে আসছি, আমার ঘরের কাজকর্মগুলো সামলানো হয়নি, তুই যা ছাগলটা দেখে গেছ হচ্ছে, ঠিক আছে? আরে ঝাড় ঝুড় দিয়ে আলি, যে আমি নিয়ে আসতে যাবো, একটু দেখিস। ছাগল কোথায় গেল?
দিনে ছাগলটা শিয়াল খেয়ে নিয়েছে। আমার কি আনন্দ গো, বলি আল্লাহ বলে একজন আছে, আমি শিয়ালকে ধন্যবাদ জানাই। আমার কি আনন্দ হচ্ছে আজকে। খাবে তো লোকের বিয়ে খাবে যে, হ্যাঁ লোকের বিয়ে তো খাবে না, ঠিক হয়েছে। এত করে বলে ছাগলটা বাজবা বলে এক্ষুনি ছাড়লাম। এবার দেখবে কখন ছাড়লো। বুবু থাক তাহলে, আমার লোকের কথা একদম ভালো লাগে না গাইতে, আমি বাড়ি গেলাম। ঠিক আছে বাড়ি যা। ঠিক আছে।